আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। এটা আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন তৌহিদ আলম নরসিংদী থেকে। লিখেছেন, বারজাখ কি? বারজাখী জীবন সম্পর্কে বিস্তারিত জানতে চাই। সেখানে কি মৃত্যুর পর আমাদের পূর্বে যারা মারা গিয়েছেন তাদের সাথে সাক্ষাৎ করতে পারবো? ধন্যবাদ এই ভাইকে। তিনি বারজাখ এই জিন্দিগি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন। একজন ইমানদার হিসেবে আমাদেরকে প্রথমে বিষয় জানতে হবে যে বারজাখ হচ্ছে দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনের মাঝে যে একটা জীবন আছে, যেটা আড়াল হিসেবে কাজ করছে এবং এটা অদৃশ্য, এমন একটি জীবনের নাম হচ্ছে বারজাখ। বারজাখ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আড়াল, মানে যা মানুষের দৃষ্টি থেকে আড়ালে এবং আখিরাত থেকেও আড়ালে। মানে ওই ব্যক্তি আখিরাতে উপনীত হয়নি, আবার দুনিয়ার জীবনে সে স্বাভাবিকভাবে আর নেই। দুনিয়ার জীবন থেকে তাকে মৃত্যু দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো বারজাখী এই হায়াত এর হাকিকত কী? বারজাখী হায়াত আছে, এতেও কোনো সন্দেহ নেই। এটা আমাদের ঈমান, যে আমরা এই বিশ্বাস করি যে বারজাখী একটি হায়াত আছে, যে জীবন অবশ্যই প্রত্যেক মানুষকে যাপন করতে হবে, সে মুসলিম হোক অমুসলিম হোক। মুসলিম হলে তাহলে ইসলামের কারণে তার জীবন যাপনের পদ্ধতি হবে এক ধরনের, আর অমুসলিম হলে অমুসলিম কুফরির কারণে তার জীবন যাপনের ধরন হবে আরেক ধরনের। কিন্তু অবশ্যই প্রত্যেকটি মানুষকে বারজাখী জীবন যাপন করতে হবে, এটা আমাদের আকীদা এবং বিশ্বাস। কিন্তু এর হাকিকত, এর বাস্তবতা কি? যেহেতু এটি মুগাইয়াবাত, গায়বিয়াত, অদৃশ্য জ্ঞানের সাথে জড়িত, সুতরাং দুনিয়ার কোনো আলেমের পক্ষে সম্ভব নয় যে জাগতিক কোনো উদাহরণ দিয়ে অথবা জাগতিক কোনো মানে দৃশ্যের মাধ্যমে এটাকে একটা দৃশ্যপটে অথবা একটা চিত্রিত মানে ছবি হিসেবে দেখাতে পারবে। এর জীবন যাপনটা অনেকটা বলা যেতে পারে যে ইমানদার ব্যক্তিদের জন্য সেটা হবে মারকাদ, মানে ঘুমের একটি পরিবেশ। সেখানে তারা অনেকটা মানুষ ঘুমিয়ে থাকলে যেমন হয়, তো ঘুমটাকে আমরা তো কিছুটা আয়ত্ত করতে পারছি, যেহেতু ঘুম দৃশ্যমান একটা বিষয়। এবং আমাদের যদিও ঘুমের অনেক জিনিস আমরা বুঝি না, কিন্তু নানা পর্যায়ে তন্দ্রা আছে, ঘুম আছে, গভীর ঘুম আছে, কিন্তু ঘুমটাকে আমরা বুঝতে পেরেছি, ফলে ঘুমের সাথে এটাকে একটু তুলনা করা যেতে পারে। কিন্তু বেঈমান, কাফের, মুনাফিক, পাপিষ্ঠ, পাপাচারী, তার এই জীবনটা কিন্তু ঘুমের জীবন হবে না। তার এই জীবনটা হবে, সে এক প্রকারের শাস্তির জীবন হবে। মানে এই শাস্তিটা তার কোন পর্যায়ের শাস্তি হবে, সেটা তার এই শাস্তিটুকু হবে যে এমন পর্যায়ের শাস্তি, যে শাস্তির মাধ্যমে সে নিজে এটা উপলব্ধি করতে পারবে যে আমি কঠিন একটি অবস্থার মধ্যে আছি, সামনে হয়তো কোনো কঠিন অবস্থার দিকে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা হলো এর প্রকৃতি। এর অতিরিক্ত কোনো জ্ঞান আমাদের কাছে নেই। বাকি কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এর একটা মানে দিগন্ত বলে দিয়েছেন। ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, যে তাদের পেছনে বারযাখ তাদের জন্য অপেক্ষা করবে, ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান পর্যন্ত। সুতরাং বোঝা যাচ্ছে যে এই বারযাখ এটার একটা শেষ আছে, সেই লিমিটেশনটা হচ্ছে পুনরুত্থান পর্যন্ত। এই বারযাখি হায়াতে মৃত্যুর পর থেকে আরম্ভ করে প্রত্যেকটি মানুষ, মৃত্যুর পর থেকে আরম্ভ করে পুনরুত্থান পর্যন্ত এই বারযাখি হায়াতে থাকবে। বারযাখি হায়াতে অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন নিয়ামত লাভ করতে পারবেন, কিন্তু এর হাকিকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন সেই নিয়ামতটা তারা কীভাবে পাবে। এরপরে যে বিষয়টি রয়ে গিয়েছে সেটা হচ্ছে, আপনি যেটা বলতে চেয়েছেন যে এই বারযাখি জীবনে কি আমরা যারা ইতিপূর্বে মারা গিয়েছে, আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তাদের সাথে আমরা কি দেখা সাক্ষাৎ করতে পারবো? তাদের সাথে কি আমাদের মানে সাক্ষাৎ ঘটবে? না, বারযাখ এই জন্য এটাকে বারযাখ বলা হয়েছে যেহেতু এখানে সাক্ষাতের কোনো সুযোগ নেই। কিন্তু কিছু কিছু বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে উপলব্ধি করার জন্য হয়তো সাক্ষাৎ মানে তাদের আত্মীয় স্বজনদের একটা সমন দিতে পারেন, কিন্তু সবার জন্য এটি থাকবে না, এটা উন্মুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এটা এমন উন্মুক্ত বিষয় নয় যে একদল আরেকদল লোকদের সাথে সেখানে গিয়ে সাক্ষাৎ করবে, বরং প্রত্যেকটি মানুষ সেখানে আলাদা হয়ে যাবে। কিছু সংখ্যক লোক যারা বিশেষ নিয়ামত পাবে তারা হয়তো তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে বিশেষ সাক্ষাৎ করতে পারে। আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতিমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলাইহি আসসালাতু ওয়াসসালাম তাকে বলেছিলেন যে তুমি আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম যে আমার সাথে বারযাখি হায়াতে গিয়ে সাক্ষাৎ করতে পারবে। তাহলে বোঝা যাচ্ছে যে বিশেষ কিছু লোক সেখানে মানে নিজেদের আল্লাহ যাকে অনুমোদন করবেন, আল্লাহ তাকে যাকে অনুমোদন করবেন তারা সাক্ষাৎ করতে পারবে, তবে এটি সকলের জন্য কমন নয়। এতটুকু পর্যন্ত জ্ঞান মানে যতটুকু আবার আমি মনে করে থাকি যে কোরআন এবং হাদিসের আলোকে যতটুকু আমাদের কাছে এসেছে সে আলোকে আমরা এতটুকু বলতে পেরেছি এই বিষয়ে। এর অতিরিক্ত জ্ঞান আসলে আমাদের কাছে এই বিষয়ে নেই। বারযাখি জীবনে মানুষ কি কবরই থাকবে না এখান থেকে অন্য কোনো জায়গায় স্থানান্তর হবে? বারযাখি হায়াতটা আসলে মানে তাদেরকে কবরস্থ যেখানে করা হবে এটাই হচ্ছে তাদের জন্য মাকবারা, এটাই হচ্ছে তাদের জন্য কবরস্থান, এটা জাস্ট একটা চিহ্ন, আর কিছুই না। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছেন, আর বেঈমানদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। সেটা নির্ভর করছে প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা অবস্থান, আলাদা আলাদা অবস্থার উপর নির্ভর করবে। জি, আল্লাহর সিদ্ধান্তে হয়তো এক এক জায়গায় চলে যাবেন না, এক এক অবস্থা থাকবেন। আসলে এই বিষয়ে আমরা তো খুব বেশি জানার সুযোগ নেই আমাদের, যতটুকু জানা যায় ততটুকু আমরা বলার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, হাশরের মাঠ কি? হাশরের মাঠ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। হাশরের মাঠ বলা হয় থাকে ওই মাঠকে যে মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আল্লাহর বান্দাদেরকে কবর থেকে উত্থিত করার পরে, কবর থেকে উঠানোর পরে সবাইকে যেখানে একসাথ করবেন, এটা হচ্ছে হাশরের মাঠ বিচারের জন্য। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেছেন এই দিনের পরিচয় হচ্ছে ইয়াউমা ইয়াকুমুন নাসু, যেদিন মানুষগুলো দাঁড়াবে লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের আগমনের জন্য, বিচার ফয়সালার জন্য। ওইটাই হচ্ছে হাশরের মাঠ। এই মাঠটা কোথায় হবে? সেটাকে এই পৃথিবীর মধ্যে হবে না। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন সেদিন তুবাদদালুল আরদু গায়রাল আরদ, এই যে জমিনটা আছে এই জমিনটাকে অন্য জমিন দিয়ে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন। তারপরে এটা এমন একটি সমতল মানে মাঠে পরিণত হয়ে যাবে যে মাঠে কোথাও কোনো ধরনের কারো চিহ্ন, কোনো ধরনের কোনো কিছু থাকবে না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে পৃথিবী থেকে উঠাবেন। ফাইজাহুম মিনাল আজদাসি ইয়ানসিলুন, তারা নিজেদের যেই জায়গায় কবরস্থ হয়েছিল সেখান থেকে তারা উঠে এখানে দৌড়ে গিয়ে এখানে একত্রিত হবে। এটা হচ্ছে মাহশার বা হাশর ময়দান। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন
সেটার প্রকৃতি কি হবে, কি ধরনের হাসরের হবে। মাঠে তো জি, আমরা বিচারের অপেক্ষা করব, অপেক্ষার কালটা বোধহয় খুব দীর্ঘ হবে। অনেক দীর্ঘ হবে, সেটি 50,000 বছর হবে। একদিন শুধু 50,000 বছর পৃথিবীর এই 50,000 বছরের সমান হবে। অনেক কষ্টকর। অনেক কষ্টকর হবে। জি। আসলে হাসরের ময়দানে যে চিত্র পাওয়া গেছে কোরআন হাদিস ভিত্তিক, সেটা স্মরণ করলে বোধহয় আমরা পৃথিবীতে এতটা পথভ্রষ্ট হতে পারতাম না, আমরা এতটা প্রশ্নই আসে না। এতটা যদি হাসরের নিশ্চিন্ত থাকতে ময়দানের পারতাম না। বিষয়গুলো আমরা নিজেদের বিবেচনায় আনি, তাহলে পৃথিবীতে সত্যিকারভাবে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করাও কঠিন হয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করেছেন যে মানে আল্লাহ তাআলা আমাদের ভয় কমিয়ে দিয়েছেন, ফলে এটা একটা মেহেরবানি। ফলে আমরা জীবনযাপনের কিছু অংশ, কিছু স্বাদ, কিছু উপভোগ আমরা লাভ ভুলে করতে যাই, আমরা পারছি। আসলে জি। হাসের কথা ভুলে যাই আমরা। জি। না ভুললে তো আর আমরা এইভাবে জীবনযাপন করতে পারতাম না। জি। তো অন্যায়, অবিচার, জুলুম তো পৃথিবীতে থাকতো না। থাকতো না। আমাদের হাতে একটা চিঠি পাঠিয়েছেন নাসির উদ্দিন, শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে। দীর্ঘ চিঠি। আপনি প্রশ্নের আগে একটি ভূমিকা দিয়েছেন, আমাদের সুস্থতা কামনা করেছেন, লিখেছেন আমার দ্বিতীয় চিঠির প্রথম 4টির উত্তর দেওয়ার পর অনেক দিন পর পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। এক্ষেত্রে লক্ষ্য করছি ইমেলের উত্তর বেশি দিয়েছেন। তাহলে প্রশ্ন করার ক্ষেত্রে কি ইমেল করলে প্রশ্নের উত্তর তাড়াতাড়ি পাওয়া যাবে? জানি না কেন আপনার মধ্যে এমন প্রশ্নের উদ্রেক হলো। আমরা ইমেল এবং হস্তাক্ষরে লিখিত যে চিঠি, এর মধ্যে কোনো ব্যবধান তো করি না। আমরা তো চিঠি পেলে জবাব দিয়ে থাকি। তো ইমেলে মনে করেন কেউ 2-1টি প্রশ্ন পাঠায়। আজকের চিঠি তো আপনি 14টি প্রশ্ন পাঠিয়েছেন। তো আমরা একটি এপিসোডে কয়টি প্রশ্নের জবাব দিতে পারি? 4-5টি প্রশ্ন। তো আপনি নিজে বিবেচনা করুন, এই 14টি প্রশ্নের জবাব দিতে গেলে কত দিন লাগবে? আর প্রতিদিনই কি আপনার চিঠি আমরা পড়লে অন্যদের কী অবস্থা হবে? আরও তো শত শত চিঠি আসে। আমরা চেষ্টা করি চিঠিগুলো জবাব দিতে, ইমেলে আসুক, হাতে লেখা চিঠি আসুক, আমরা চেষ্টা করি একটু সমন্বয় করে দেওয়ার। তো ভাইয়া একটু ধৈর্য ধরতে হবে। আমরা তো আপনার 3য় চিঠি পেয়েছি, আমরা তো আপনার ভূমিকা সহই চিঠি পড়ছি। আপনার প্রশ্নে যাই। লিখেছেন কোনো মুসলিম নামাজি ব্যক্তি যদি পূজার সময় টাকার বিনিময়ে পাহারা দেয় হিন্দুদের পূজা মণ্ডপগুলোকে, এটা করা কি ওই ব্যক্তির জন্য জায়েজ হবে? মুসলিম ব্যক্তির জন্য পূজা মণ্ডপ টাকার বিনিময়ে পাহারা দেওয়া হারাম। যদি দিয়ে থাকেন তাহলে তিনি অবশ্যই গুনাহগার হবেন এবং তার ইনকামও হারাম হবে। জি। আরও লিখেছেন কোনো গানের মধ্যে বাজনা আছে অল্প, কিন্তু গানের কথাগুলো ভালো, সেক্ষেত্রে ওই গানগুলো শুনলে কি গুনাহ হবে? আর গুনাহ হলে কি সেটা সগীরা হবে নাকি কবিরা গুনাহ হবে? বাজনা শোনার ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে বাজনা বা বাদ্যযন্ত্র ব্যবহার করা, সেটা গান হোক গান ছাড়া হোক, দুই অবস্থাতেই হারাম। এটাই বিশুদ্ধ বক্তব্য, এটাই সেলেফদের বক্তব্য। সেক্ষেত্রে যদি কেউ এই বাদ্যযন্ত্র ব্যবহার করে থাকেন অথবা শুনে থাকেন তাহলে তিনি গুনাহগার হবেন। সে গুনাহ কবিরা গুনাহ হবে না, তবে অবশ্য গুনাহ হবে। আরও লিখেছেন কোনো ব্যক্তি তার কর্মক্ষেত্রে না গিয়ে যদি মাসের পর মাস বেতন ভোগ করেন তবে কি তার আয় হারাম হবে এবং তার ইবাদত বন্দেগী কি আল্লাহর কাছে কবুল হবে? কর্মক্ষেত্রে না গিয়ে তিনি কিভাবে মানে বেতন ভোগ করবেন, কিভাবে চাকরি করবেন, সেই অফিসের কাঠামো কি, সেখানে ব্যবস্থাপনা কি, সুরতটা কি? হ্যাঁ, ওইটাই তো। আর কর্মক্ষেত্রে যাচ্ছেন না, কোনো জবাব দিতে আছে কি না, নাকি এখানে এরকম যে একবার নাম লিখালে কাজে ঢুকলে বেতন আসতেই থাকবে? এটা কি বাংলাদেশে কোথাও সম্ভব? আমার জানা নেই। এটা পৃথিবীতে সম্ভব না, অন্য কোথাও অন্য কোনো গ্রহে হলে সম্ভব হতে পারে, যেখানে মানে কর্মক্ষেত্র কাজের বিনিময়ে তো অবশ্যই কাজের বিনিময়ে তো টাকা নেবে। যাই হোক, যদি এমন কিছু হয় তারপরেও ব্যতিক্রম হতে পারে, ঠিকই বলেছেন। যদি এরকম ব্যতিক্রম হয়ে থাকে তাহলে এই অবস্থায় তার জন্য বেতন গ্রহণ করা হারাম, তার ইনকামও হারাম, তার নামাজ রোজা হজ যাকাত ইবাদতগুলো সবগুলোই তার জন্য হারাম হয়ে যাবে, অর্থাৎ ইবাদত কবুল হবে না। কারণ হচ্ছে তার ইনকাম হারাম হওয়ার অর্থই হচ্ছে তার ইবাদত কবুল হবে না। জি। আরও লিখেছেন শিক্ষা প্রতিষ্ঠানে যখন অভ্যন্তরীণ পরীক্ষা নেওয়া হয় তখন অনেক সময় শিক্ষকদের কোনো ক্লাস না থাকায় শিক্ষকরা প্রতিষ্ঠানে আসেন না।
এক্ষেত্রে কি তার ওই দিনে বেতন হালাল হবে? না, বেতন হালাল হয়ে যাবে যদি মারুফ এমন হয় যে, মানে প্রচলনটা এমন হয় যে শিক্ষক মানে তার যদি কোনো ডিউটি না থাকে, তিনি না আসলে এতে কোনো ধরনের তাকে জিজ্ঞাসাবাদ অথবা জবাবদিহিতার প্রশ্ন আসে না। তিনি ইচ্ছা করলে নাও আসতে পারেন। যদি আল মারুফ প্রচলনটা কি সেখানে যদি মারুফটা এমন হয়ে থাকে, তাহলে প্রচলনটা যদি এমন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি না আসলে তার বেতন হালাল হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি বাধ্যতামূলক হয় যে তাকে আসতে হবে, হাজারি খাতায় সিগনেচার করতে হবে, অ্যাটেন্ডেন্স তার জন্য অপরিহার্য, ডিসিপ্লিনটা কি ওটার উপর নির্ভর করবে। কিন্তু অ্যাটেন্ডেন্স না হলে তাকে বেতন দেওয়া হবে না, এমন বিষয় যদি হয় থাকে, তাহলে অবশ্যই তার ওই দিনের বেতন হারাম হয়ে যাবে। আরও লিখেছেন, কোনো মহিলার পিরিয়ড শেষ হয়ে গিয়েছে কিন্তু নামাজের সময় হয়নি বলে গোসল করেনি, সেক্ষেত্রে যদি স্বামী স্ত্রী মিলন হয় তবে কি গুনাহ হবে? বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মিলন হলে গুনাহগার হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআতাজিলুন নিসা হাত্তা ইয়াতহুরনা, যে তোমরা নারীদের থেকে এই অবস্থায় নিজেদেরকে বিরত রাখো যতক্ষণ পর্যন্ত তারা তাহারাত হাসিল করে। এখানে তাহারাত বলতে শুধুমাত্র তার হাইজ বন্ধ হয়ে যাওয়া নয়, তাহারাত হচ্ছে মানে গোসলের মাধ্যমে পবিত্রতা হাসিল, পরিপূর্ণ হয় তাহারাত, যেটা গোসলের মাধ্যমে যে পবিত্রতা রয়েছে সেই পবিত্রতা হাসিল করা। ফলে জুমহুর আহলে হাদিসগণ বলেছেন এই জন্য তিনি গুনাহগার হবেন। এক্ষেত্রে উচিত হচ্ছে যার হাইজ বন্ধ হয়ে যাবে অথবা নিয়মিত পিরিয়ড শেষ হয়ে যাবে, তিনি সাথে সাথে গোসল করে নেবেন। এটা হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। কিন্তু মানে এই অবস্থায় তার এই গুনাহটুকু ওই রকম গুনাহ হবে না, যেমন হাইজ অবস্থায় স্ত্রী সহবাস করা বা স্ত্রীর সাথে থাকার যে গুনাহ রয়েছে, এই ধরনের গুনাহ হবে না। আমরা পার্থক্যটা উপলব্ধি করলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও ইমেল আছে। এই ভাইয়েরকে বলতে হয়, আপনি তো একটু ভূমিকা দিয়েছিলেন। আমরা আজকের আপনার 5টি প্রশ্ন পড়লাম, এখন বাকি যে আপনার আরও প্রশ্ন আছে, মোট 14টি প্রশ্ন, সেটা তো আমাদের আরও সময় ভাগ ভাগ করে দিতে হবে, অন্যদের আমাদের সুযোগ দিতে হবে। একটু ধৈর্য ধরবেন প্রিয় দর্শক, একটু অপেক্ষা করবেন। আমাদের হাতে একটি ইমেইল পাঠিয়েছেন কামাল হোসেন, সৌদি আরবের মক্কা থেকে লিখেছেন, দেশে আমাদের বাড়ির পাশে একটি পুরনো রাস্তা, দীর্ঘ কয়েক বছর আমরাও সাধারণ মানুষ চলাচল করে আসছি, কিন্তু হঠাৎ প্রতিবেশীর রাস্তা বলে তারা নিজে রাস্তা বন্ধ করে দেয়। আমার পরিবার ও এলাকার মানুষ চলাচল করতে সমস্যা হচ্ছে, তাই আমি জানতে চাই কি করব ও তার সাথে কি আচরণ করা উচিত। এলাকার অনেক মানুষ বলছেন বন্ধ করা খুলে দেওয়ার জন্য, কিন্তু প্রতিবেশী খুলবে না, আর মহিলারা একটু বেশি বাড়াবাড়ি করছে। এখন কি করব? কোরআন ও হাদিসের আলোকে জানাবেন। এটা সামাজিক সমঝোতা যেতে হবে। এটা তো আসলে ইসলামের বিষয় না, সামাজিক অধিকারের বিষয়, সামাজিক বিষয়, আইন কানুনের বিষয়। জি, সামাজিক সমঝোতার বিষয়, সামাজিকভাবে সমঝোতা করতে হবে, এটা ইসলামের বিষয় না। কারণ হচ্ছে এখন যদি তাদের ব্যক্তিগত মালিকানা রাস্তা হয়ে থাকে, সে বন্ধ করতেই পারে। এখানে তো দ্বন্দ্ব আছে। আপনারা বলছেন যে আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি, তাহলে এখানে সামাজিক সমঝোতা হতে পারে অথবা আইনগত বিষয়, আইন আদালত দেখবে যে রাস্তা কার, দলিলপত্র তো থাকবে অবশ্যই। জি, তো আপনারা সামাজিকভাবে মীমাংসা করুন অথবা আপনারা আইনের আশ্রয় নিতে পারেন। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রবিউল আলম, সৌদি আরব থেকে লিখেছেন, আমি 12 বছর আপনাদের এই অনুষ্ঠানের নিয়মিত দর্শক। আমরা আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, আপনারাও আমাদের প্রিয় ব্যক্তিত্ব, ইসলামের কারণে প্রিয় দর্শক। এরপর লিখেছেন, আমি আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি, আমি কোনোদিন আপনাদের কাছে চিঠি পাঠাইনি। আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে অনেক মাসালা জানতে পারছি। এখন আমি একটি মাসালা জানতে চাই, খুবই জরুরি। এ বিষয়ে আমি 5 জন লোকের কাছে মেসেজ করলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না, যদিও তারা সহি আকিদাওয়ালা মানুষ এবং বিশিষ্ট ব্যক্তি, তাই আপনাদের এখানে ইমেল করতে বাধ্য হলাম। প্রশ্ন করেছেন, আমার 2 জন স্ত্রী, বড় মেয়ের জামাই কি আমার দ্বিতীয় স্ত্রীর সাথে দেখা করতে পারবে? আপনি যে প্রশ্নটি করেছেন যে আপনার বড় মেয়ের জামাই কি আমার দ্বিতীয় স্ত্রীর সাথে দেখা করতে পারবে, মানে আপনার মেয়ের জামাই। এখন আপনার
মেয়ের দুজন জামাই স্ত্রী। আপনার স্ত্রীর সাথে দেখা করতে পারবে কিনা, আপনার স্ত্রীর সাথে আপনার মেয়ের জামাই অবশ্যই দেখা করতে পারবে, মেয়ের জামাই দেখা করতে কোনো ধরনের বাধা নেই, সেটা জায়েজ রয়েছে। কিন্তু উত্তম হচ্ছে মানে সেক্ষেত্রে যদি কোনো ধরনের আশঙ্কা থাকে অথবা কোনো ফিতনা কারণ থাকে তাহলে বিরত থাকা। ওনার প্রথম স্ত্রীর মেয়ের জামাই দ্বিতীয় স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারবে যাতে কোনো ফেতনার আশঙ্কা না থাকে। জি জি। তো আপনার আরও প্রশ্ন ছিল, সময়ের কারণে আমরা আজকে আর সে প্রশ্নের জবাব দিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। অনেক প্রশ্ন, বিচিত্র প্রশ্ন, আর সব প্রশ্নের মানও তো একরকম নয়। তো আমরা উপলব্ধি করি যে জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে আমরা যেখানে অবস্থান করি না কেন সেখানে ইসলামের বক্তব্য আছে, ইসলামের দৃষ্টিভঙ্গি আছে। আমরা যতটা জানব ততটা আমরা শুদ্ধ হব, পরিচ্ছন্ন হব, আমাদের জীবন সুন্দর হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।